আসসালামু আলাইকুম। শাকিব কুকিং রেসিপিতে আপনাদের স্বাগতম। আকাশের চাঁদ যদি বাসায় নেমে আসে তাহলে কেন এটা তৈরি করে খাবেন না? আবার তাও যদি এটা অনেক দিন ধরে সংরক্ষণ করে যায় তাহলে তো কথাই নেই। এটা তৈরি করার জন্য আমি এখানে 1 পেয়ালা মতো ময়দা নিয়েছি। আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। 1 চা চামচ কালো জিরা, 1 চা চামচ চিনি, 1 চা চামচ লবণ এবং আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি 3 টেবিল চামচ। আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন। এরপরে আমি ময়দাটা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়েছি মুঠি হওয়া পর্যন্ত। মুঠি হয়ে গেলে ওই পর্যায়ে আমি হালকা কুসুম গরম পানি মিক্স করে একটা ডো তৈরি করব। এটা খুব বেশি সফট ডো তৈরি করতে হবে না, তবে পরোটার ডোর মতো আমরা যেরকম ডো তৈরি করি একটা রুটি বেলার জন্য ওই রকম হলেই হবে। এবং এই ডোটা তৈরি করে অনেকক্ষণের জন্য রেখেও দিতে হবে না, আপনি সাথে সাথেই তৈরি করে নিতে পারেন। তবে এই রুটিটা বানানোর সময় হালকা ময়দা ইউজ করে এবং একটু মোটা করে কাটবেন। আমি এখানে নসল ইউজ করতেছি। বাসায় যদি নসল না থাকে কোনো একটা বোতলের ঢাকনি নিলেও হবে। এক্ষেত্রে আমি খুব প্রথমে হালকা করে দেখাচ্ছি, একটু আপনি ভালো করে দেখলে বুঝে নিতে পারবেন জিনিসটা। আমি একসাথে অনেকগুলোই প্রথমে বানিয়ে নিয়েছি। পরে এগুলো হচ্ছে বানিয়ে যে আপনি রাখলে সমস্যা হবে, একটার সাথে একটা লেগে গেলে তেল দিয়ে ভালো করে উঠবে না, এরকম কোনো কিছুই নেই। যার কারণে আপনি একসাথে অনেকগুলো তৈরি করে পরবর্তীতে তেল গরম করে তেলে দিতে পারবেন। আর এটা তেলে দেওয়ার সময় আপনিই ছুটে যাবে, যার কারণে আপনার কোনো ঝামেলা পোহাতে হবে না। আর আমি তো এখানে চাঁদ শেপ করে কেটেছি। আপনার যদি চাঁদ শেপ ভালো না লাগে এক্ষেত্রে আপনি অন্য কোনো শেপ দিতে পারেন, বাট আপনার নসলের মতো করেই দিতে পারেন। তবে এরকম হচ্ছে বাচ্চাদের যদি আপনি কোনো ধরনের নাস্তা বা শুকনো খাবার খাওয়াতে চান, ওই ক্ষেত্রে বিভিন্ন ধরনের যদি শেপে করেন ওই ক্ষেত্রে সেটা দেখতেও সুন্দর লাগে আর মুখরোচকও হয়। আর যেই জিনিস হচ্ছে দেখতে সুন্দর সেই জিনিস খেতেও মজা লাগে অনেক। সেই জন্য আমি এখানে চাঁদের শেপ করেই কেটেছি, যাতে এটা বাচ্চাদের কাছে অনেক বেশি আকর্ষণীয় লাগে এবং তারা এটা খেতে পারে। আপনারা চাইলে ভিন্ন শেপও করতে পারেন। এরপরে আমি একসাথে সবগুলো এরকম করে শেপে কেটে নিয়েছি। তারপর ওখানে আমি সাথে আবার তেলও গরম করতে দিয়েছি। তেল যখন হালকা কুসুম গরম হয়ে আসবে ওই পর্যায়ে আমি একটা অল্প আঁচে ভাজবো, কারণ বেশি করে ভাজলে দেখা যায় যে এটা ফুলে ওঠে না, তখন ভিতর দিক দিয়ে একটু কাঁচা থেকে থাকে, যার কারণে এটা ভালো লাগে না। দেখেন অনেকগুলো চাঁদ আমার বাটিতে, সবগুলোই চাঁদ এখন আমি ভেজে নেব হাঁড়িতে। এবার কুসুম যখন একটু গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একটা একটা করে ভাজতে হবে না। তেল একটু যখন হালকা গরম হয়ে আসবে তখন দেখা যাবে যে একটার থেকে আরেকটা ছেড়ে দিছে, ওই পর্যায়ে হালকা একটু ফুলে উঠবে, আপনি একটু কিছুক্ষণ পরপর নেড়ে দিলেই হবে। এই ক্ষেত্রে আপনি যেরকম কালার চাচ্ছেন ওই কালার একটু ডিপ হলে ডিপ, আর যদি হালকা করতে চান তাহলে হালকা কালার করে ডিপ করলে অনেক সময় তেতো ভাব চলে আসে, সেজন্য খুব বেশি ডিপ করতে যাবেন না। হালকা একটু ভাব চলে আসলে আপনি নামিয়ে ফেলতে পারেন। এটা অনেক দিন ধরে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন এবং একসাথে অনেকগুলো বানিয়ে রাখতে পারবেন। আর এটা বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর বাসায় বানিয়ে দেখবেন এটা কেমন হয়েছে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। বলো।